आज महापुण्य दिन भगवान श्री रामकृष्णेर अंतरंग पार्षद ईश्वरकोटी महापुरुष श्रीमद स्वामी प्रेमानंद जी महाराजेर पुण्य जन्मतिथि। সেই পুণ্য জন্মতিথিতে আমরা প্রেমানন্দজি মহারাজ আমাদের বাবুরাম মহারাজের পাবনী জীবন কথা পাঠ করে নিজেদের পবিত্র করব, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে শুরু করছি। আপনারা সকলে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটি কেন্দ্র আটপুরের কথা শুনেছেন। আটপুর হুগলি জেলার অন্তর্পাতে একটি গ্রাম, বর্তমানে গ্রাম শহর বলা যেতে পারে। হরিপাল স্টেশন থেকে নেমে সেই আটপুর গ্রামে যেতে হয়। এই আটপুরের সাথে আমাদের এই রামকৃষ্ণ সংঘের, এই পবিত্র সংঘের একটি নিবিড় যোগাযোগ আছে, যে সংঘে আমরা সকলে এসে উপনীত হয়েছি। এই আটপুরেই এই ডিসেম্বর মাসেই 24শে ডিসেম্বর ধুনি জ্বালিয়ে রামকৃষ্ণ সংঘের গোড়াপত্তন হয়েছিল। যেমন করে 24শে ডিসেম্বর রাতে যিশুর জন্মের আগের দিন অর্থাৎ খ্রিস্টমাস ইভ, সেই দিনে যেমন একটি মহাপুণ্য দিন, যেমন করে সেই সময় যখন ঈশাবতার যিশু অবতীর্ণ হয়েছিলেন, তার 12 জন শিষ্যকে নিয়ে যেমন ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, সেরকমই একটি ঘটনা আটপুরে ঘটেছিল। এই ত্যাগী পার্ষদদের যিনি নেতা নরেন্দ্রনাথ, পরবর্তীকালে বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ, এই নরেন্দ্রনাথ ও এই ত্যাগী পার্ষদদের বাবুরাম মহারাজের মা নিমন্ত্রণ করেছিলেন। ওরা গিয়ে ওখানে ছিলেন। ওই হরিপাল স্টেশন থেকেই নেমে ওখানে গিয়েছিলেন ভগবানের নাম কীর্তন করতে করতে। ওখানে বেশ কয়েকদিন তারা শান্তিতে ত্যাগ তপস্যায় সেই জীবন অতিবাহিত করেছিলেন। তাদের বিশেষ প্রতিপত্তি ছিল আটপুর গ্রামে। বাবুরাম মহারাজরা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের, তাদের দেবপূজা, দেবসেবা ইত্যাদি ছিল। সেখানে এই ত্যাগী যুবকরা ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর অনুধ্যানের মধ্য দিয়ে এই ডিসেম্বর মাসে, আজ যে ডিসেম্বর মাসে আমরা এই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী প্রেমানন্দজির জন্মকথা আলোচনায় রত হয়েছি, সেই ডিসেম্বর মাসেই তারা সেখানে জপ, ধ্যান, ত্যাগ তপস্যায় অতিবাহিত করছিলেন। 24শে ডিসেম্বর রাতে, তারা জানতেন না যে দিনটি 24শে ডিসেম্বর, হঠাৎ করেই স্বামী বিবেকানন্দ এক ভগবত অনুপ্রেরণায় যীশু খ্রিস্টের ত্যাগের কথা বলতে শুরু করেন। এবং সেই সময় তাদের খেয়াল হয় যে আজ 24শে ডিসেম্বর। তখন তারা সেই প্রজ্বলিত ধুনির সামনে প্রতিজ্ঞা করেন, যেমন করে যিশুর 12 জন শিষ্য নিজেদের জীবনকে আহুতি দিয়েছিলেন ঈশ্বরের বাণী প্রচারের জন্য, তেমন করেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাণী প্রচারের কাজে, জীবন ও বাণীর প্রচারে তারাও একইভাবে ধর্মসংঘের প্রবর্তন করবেন। সেই মহান পবিত্র দিনে তারা সকলে সেই প্রজ্বলিত ধুনির সামনে এই প্রতিজ্ঞায় জীবন পণ করেছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘ এবং তারপরে সেখান থেকে মায়ের যে মঠ, সারদা মঠ, তা আজ কিংবদন্তি। হুগলি জেলার এই অন্তপাতি আটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন।
বিবাহের পর ইহারা কৃষ্ণভাবিনী নাম্নী একটি কন্যার মুখ দর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র মাতঙ্গিনীর কোর অলঙ্কিত করেন। এই মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। ইহার জন্মকাল 1268 বঙ্গাব্দের 26শে অগ্রহায়ণ 10ই ডিসেম্বর 1861 মঙ্গলবার রাত্রি 11:55 চান্দ্র অগ্রহায়ণ শুক্লা নবমী তিথি। বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় স্বীয় দুহিতা কৃষ্ণভাবিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বৎসর পরেই স্বর্গারোহণ করেন। আপনারা ভক্তপ্রবর বলরাম বসুর কথা শুনেছেন। রামকৃষ্ণ সংঘে যার অবদান বিরাট, সেই বলরাম বসুর বাড়িতে যা আজ বলরাম মন্দির বাগবাজারে, ভগবান নিজে প্রায় শতবার সেখানে পদার্পণ করেছেন, রাত্রিবাস করেছেন। সেই মহাতীর্থ বলরাম মন্দির, সেখানে বলরাম বসুকেই প্রেমানন্দজির ভগিনী, তা প্রেমানন্দজি ঠাকুরের সংস্পর্শে আসার আগেই ঠাকুরের সাথে এইভাবে বলে না লতায় পাতায় জড়িয়ে আছেন, সেরকমভাবে ঠাকুর তার দলকে আস্তে আস্তে বেছে নিচ্ছেন। ধর্ম সংস্থাপন যে হচ্ছে, ভগবান অবতীর্ণ হয়েছেন, সেই ধর্ম সংস্থাপনের ঐশী লীলা, সেই লীলার সূত্রপাত পরতে পরতে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। বাবুরাম ছিলেন, ছোটবেলার কথা এখানে পূজনীয় মহারাজ তুলে ধরেছেন, বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল। কিন্তু তিনি যে সাধারণ সংসারী জীব নহেন, ইহা অতি শৈশবকাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত, তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠিতেন, না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন। আর অষ্টম বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন। তো ঈশ্বরকটি এই মহাপুরুষের কল্পনা যা মনে উদিত হয়েছে তা সত্য, তাই সত্যে পরিণত হয়েছে। পরবর্তীকালে পঞ্চবটিতে ভগবানের পদপ্রান্তে এই বৃক্ষলতাবৃত আশ্রম মধ্যে রাসমণির কালী মন্দিরে তিনি দিন যাপন করেছেন, প্রায় যেতেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই বিরাট জীবন, স্বামী প্রেমানন্দজির জীবন যেন প্রেমের সমুদ্র। এই সমুদ্রের মতো জীবন, সবটা তো এখানে বলা এই পরিসরে সম্ভব নয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, ঠাকুর সকলের ছোঁয়া সহ্য করতে পারতেন না। বাবুরাম সম্বন্ধে বলতেন, ও নৈকস্য কুলীন, ওর হাড় পর্যন্ত শুদ্ধ। ওই যে আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুরের ঘর থেকে নেমে চাতাল, তারপরে বাঁদিকে কৃষ্ণের মন্দির, রাধিকার এই সমস্ত আছে, গোবিন্দের মন্দির, তারপরে মা কালীর মন্দির, নাট মন্দির। ঠাকুর তো অহর্নিশ সমাধিতে মগ্ন থাকতেন। ঠাকুর যখন ওখান দিয়ে যেতেন, কাউকে একজনকে ধরতে হতো। মা বলেছেন যে তুমি মা কালীর ভাবামৃত পান করেছো। সেই ভাবামৃতে ঠাকুর সদা সর্বদা মগ্ন থাকতেন। কে ধরবেন, তার সেবা করার সবাইকে সেই সুযোগ সবাই পায়নি। বাবুরাম মহারাজ তার মধ্যে একজন। তিনি খুব অল্প কয়েকজনের মধ্যে, তার যারা সন্ন্যাসী পার্শ্বদ তারও মধ্যে খুব অল্প কয়েকজন সেই দুর্লভ সুযোগ লাভ করেছিলেন। তার মধ্যে স্বামী প্রেমানন্দজি একজন। ভগবানের যে লাদিনী শক্তি, যা বৃন্দাবনের রাধারূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই লাদিনী শক্তিরই অংশে বাবুরাম মহারাজের জন্ম। ঠাকুর দেখেই তা চিনতে পেরেছিলেন। ঠাকুর দেখলে বুঝতে পারতেন কার কি ঘর। ঠাকুর বলতেন, নরেন্দ্রের অখণ্ডের ঘর। বাবুরামের কি ঘর সেটাও ঠাকুর দেখে বুঝতে পেরেছিলেন। আর এই যে সমস্ত যুবক ভক্তেরা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন, তখন কলকাতা ভারতবর্ষের, ব্রিটিশ ভারতের রাজধানী। সেখানে সমস্ত জ্ঞানী গুণী মানুষ, সমস্ত স্তরের সমাজের ডাক্তার, মাস্টার, ডেপুটি, উকিল, সকল স্তরের মানুষ, তারা কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন।
কেশবচন্দ্র সেন তার ইন্ডিয়ান মিররে ভগবানের কথা লিখেছেন, শ্রীরামকৃষ্ণের কথা। তারপর থেকেই এই যুবক ভক্তদের আসা শুরু হলো। ওই যে দক্ষিণেশ্বরে যে কুঠিবাড়ি আছে, সেই কুঠিবাড়ির উপরে উঠে ঠাকুর ডাক দিয়েছিলেন লীলা প্রসঙ্গে, ওরে তোরা কে কোথায় আছিস আয়। সেই ডাকেই আজ আমরাও সেই ডাকই আমাদের প্রত্যেকে আজ আমরা যেখানে উপস্থিত আছি, এখানে দেশে বিদেশে সকলের মর্মে সেই ডাকটি পৌঁছাচ্ছে বলেই আমরা শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপনীত হচ্ছি। সেই ডাক যখন ঠাকুর দিলেন, সেই ডাক শুনে কত যুবক ভক্ত, কলকাতার মানুষেরা সকলে কত কষ্ট করে পায়ে হেঁটে গঙ্গা পেরিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। এই যে যুবক ভক্তেরা শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তাদের এই যে যোগাযোগ, সেই যোগাযোগ করিয়ে দিতেন মাস্টার মশাই, কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি তো মেট্রোপলিটন ইনস্টিটিউশনের মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারও ছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের যে স্কুল, সেখানে এই সমস্ত যুবক ভক্তেরা, শরৎ, শশী, বাবুরাম, এরা সব সেখানে পড়াশোনা করতেন কলকাতায়। এদেরকে তিনি ঠাকুরের কথা বলতেন, ঠাকুরের কাছে নিয়ে যেতেন। গ্রামের এই যে পাঠশালা, সেখানে সমাপন করেই বাবুরাম মহারাজ কলকাতায় আসেন। এখানে এই প্রসঙ্গে একটু উল্লেখ আছে, বাবুরাম মহারাজ প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় ভর্তি হন। এইখানেই কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। তিনি যোগাবতারের প্রবল আকর্ষণে তাহার চরণে জীবন সমর্পণ করিয়াই মাত্র ক্ষান্ত ছিলেন না, সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকেও দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন। বাবুরাম এইরূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুর মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইলেন, এই তো এঁরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল। ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন, তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম? মাস্টার মহাশয় কিন্তু ততোধিক বিনীতভাবে আপত্তি জানাইলেন, ওসব কি বলা হচ্ছে, শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ, তিনিই টেনে নিয়েছিলেন। এই কথাটির তাৎপর্য অধিকতর পরিধানযোগ্য। ঠাকুর এই সব ব্যবস্থা করে রেখেছিলেন, কাকে দিয়ে কোথায় যোগাযোগ হবে, কিভাবে তিনি নিয়ে আসবেন। দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই সম্ভবত 1882 শেষে ঠাকুর বাবুরামকে শ্বাস সেহে আপনজনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌর বর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মা যাহাদিগকে ঈশ্বরকটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, ইনি তাহাদেরই অন্যতম। বাবুরামের অঙ্গ প্রত্যঙ্গাদি নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণায় বদ্ধমূল হইল। কারণ শ্রীমতী শ্রী রাধিকার অংশে যাহার জন্ম, তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন। সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রবর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত, বাবুরাম মহারাজের যিনি ভগিনী, তিনিও শ্রীমতী রাধিকার অংশে জাত, শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণভাবিনী ঠাকুরানীর ভ্রাতা, তখন আর তাহার আনন্দের অবধি রইল না। বাবুরামও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন। এই তো শৈশবের স্বপ্নানুরূপ পূত সলীলা, সাগর বাহিনী সুরধুনী, সেই নির্জন পঞ্চবটী এবং তৎসংলগ্ন বহু তপস্যাপুত সাধনভূমি কি মনোরম, কি নিস্তব্ধ। আর এই তো সেই পরব্রহ্মে লীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের সাথে বাবুরাম মহারাজের মিলন হলো। এরপর বিভিন্ন সময় বাবুরাম মহারাজ ঠাকুরের কাছে এসেছেন। তাকে বাবুরাম মহারাজকে তিনি নিজের মতো করে তৈরি করেছেন। বাবুরাম মহারাজও
ঠাকুরের সেবা করেছেন, এইগুলি আমরা বাবুরাম মহারাজের জীবনে পাই। এই বাবুরাম মহারাজের জীবনে একটি ঘটনা থেকে আমরা স্বামীজির সম্পর্কে ঠাকুরের কিরকম অনুভূতি সেটা জানতে পারি। একবার ধর্ম বিষয়ে অনেকক্ষণ কথা টথা হলো, রাত 10টা বেজেছে। ঠাকুরের ঘরের পূর্ব দিকে যে উত্তরের বারান্দা, আপনারা সবাই গেছেন দক্ষিণেশ্বরে, সেই উত্তরের বারান্দায় বাবুরাম মহারাজ শয়ন করেছেন। ঠাকুর এবং রাজা মহারাজ ভিতরেই শুয়েছেন। প্রায় 1 ঘন্টা এরকম হয়েছে। তো তারপরে ঠাকুর নিজের কাপড়খানি বগলে নিয়ে ছুটে এসছেন বাইরে। রামদয়ালবাবু ছিলেন, ঠাকুর সম্বোধন করে বলছেন, ওগো ঘুমলে? তখন ওরা উঠে বসলেন, আগে না। তখন ঠাকুর বলছেন, দেখো, নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাহাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। এই যে নরেন্দ্রের প্রতি বা স্বামীজির প্রতি স্বামীজি যে কি ঠাকুর ব্যক্ত করছেন, স্বামীজি কত বড়, যাকে না দেখে ঠাকুরও থাকতে পারেন না, সেই ভাবটি এইভাবে ব্যক্ত করলেন ঠাকুর। সেই রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র উপশম হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজে শয্যায় যাইয়া শয়ন করিলেও সারা রাত এটা চলছে। মাঝে মাঝেই যাচ্ছেন, আবার বাবুরাম মহারাজ যেখানে শুয়ে আছেন ঠাকুর ফিরে আসছেন, এসে এইসব বলছেন। আবার এসে নরেন্দ্রের গুণের কথা বলছেন আর বলে শেষ করতে পারছেন না। আবার বলছেন, তাহাকে না দেখে তার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হচ্ছে তা সকরুণভাবে ব্যক্ত করছেন। ঠাকুর কাঁদতেন নরেন্দ্রের জন্য, এত কাঁদতেন সে বলা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তাহার ঐরূপ কাতরতা দেখিয়া আমি ভাবিতে লাগিলাম, বাবুরাম মহারাজ বলছেন, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য তিনি ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। তখন নরেন্দ্রের সঙ্গে পরিচয় হয়নি। সেই রাত্রি ঐরূপে আমাদিগের অতিবাহিত হইয়াছিল। মনে রাখিতে হইবে, নরেন্দ্রের সহিত বাবুরামের তখনও পরিচয় হয় না। এরপরে একদিন চড়ুইভাতি হচ্ছে। ঠাকুর সেই যুবক ভক্তদের নিয়ে ঠাকুর বলছেন না, মা রসে বসে রাখিস। এই যুবক ভক্তদের নিয়ে ঠাকুর যেমন এই সমস্ত ধর্ম প্রসঙ্গ করতেন, সারা রাত তাদেরকে ধ্যান করতে পাঠাতেন, আবার তাদের সঙ্গে চড়ুইভাতিও করতেন। একদিন বলছেন, শ্রীরামকৃষ্ণ তাকে দেখে সাদরে বলছেন, বেশ হয়েছে, তুমি এসেছো, পঞ্চবটির দিকে যাও। পঞ্চবটির নিকে সেখানে তারা চড়ুইভাতি করছে, নরেনও এসেছে, গিয়ে তার সঙ্গে কথা বলো। তো পঞ্চবটির দিকে গিয়ে সেখানে দেখলেন রাখাল মহারাজ আছেন, নরেন আছেন। এই নরেন্দ্রের গুণাবলী তিনি পূর্বেই শ্রবণ করিয়াছিলেন ঠাকুরের মুখে। আজ তাকে পেয়ে আনন্দে আত্মহারা হইলেন। এই বলরাম বসু, তার সাথে তো বাবুরাম মহারাজের ভগিনীর বলরাম বসুর পরিবার তিনি। বলরাম বসু কিন্তু বাবুরাম মহারাজের মাকে, আপন শ্বশুরমাতাকে আগেই শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয় করিয়া দিয়াছিলেন। ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ পূর্বেই পাইয়াছিলেন, এবং ইষ্ট লাভের জন্য তাহার যে অদেয় কিছুই নাই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই বাবুরামের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও। এই অদ্ভুত অপ্রত্যাশিত যাঞ্চায় কিঞ্চিন্মাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী উত্তর দিলেন, বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে এ অতি সৌভাগ্যের কথা। আর বাবুরাম মহারাজেরও মন তখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছে। এই গর্ভধারিণীর সম্মতি লাভ ধর্মজীবনে এক বিরল আশীর্বাদ। সেটি লাভ করলেন বাবুরাম মহারাজ, এবং সেই সময়ে পরম কারণিক ঠাকুরের স্নেহ শতধা প্রকাশিত হতো। বাবুরাম সম্বন্ধে তিনি বলতেন, ও আমার দরদি। আবার সুর করিয়া গাইতেন, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। পরবর্তীকালে
বাবুরাম মহারাজ বিভিন্ন রকম তপস্যা করেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, ধর্মপ্রচার করেছেন। উত্তরবঙ্গের মালদায় বাবুরাম মহারাজের ধর্মপ্রচারের কাহিনী বাবুরাম মহারাজের স্মৃতিকথায় আছে। তখনকার পূর্ববঙ্গ, আজকের যা বাংলাদেশ, সেখানে গিয়ে বাবুরাম মহারাজ ধর্মপ্রচার করেছেন, ঠাকুরের কথা বাণী ছড়িয়েছেন। সেই সময়কার শাসকরাও বাংলাদেশের তারা বাবুরাম মহারাজের প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তী জীবনে এই যে ঠাকুরের ভালোবাসা, অহেতুকী ভালোবাসা উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারীদিগের বলিতেন, আমি কি আর তোদের ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের 1 ভাগও আমরা তোদের ভালোবাসি না। কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম। তিনি আমাকে তাঁর মশারির ভেতর দিয়ে বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতুম, কারণ তাঁর বিছানা আমার ব্যবহার করা কি ঠিক? তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার হবে আমি জাগিয়ে দেব। এই বাবুরাম সম্বন্ধেই ঠাকুর বলিতেন, নৈকস্য কুলীন, হার শুদ্ধ। ভাবমুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে, আর বলিয়াছিলেন ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। আর একদিন বলিয়াছিলেন, কাল ভাবাবস্থায় 1 পাশ থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই বাবুরামকে নিয়ে যায় দরদি। ভাবাবস্থায় ঠাকুর সকলের স্পর্শ সহ্য করিতে পারিতেন না। পড়িয়া যাইতেছেন দেখিয়া অকস্মাৎ কেউ ধরিতে গেলে তিনি কষ্ট অনুভব করিতেন। সুতরাং ওই সময় ধরিয়া থাকিবার জন্য এই দরদি এবং নৈকস্যকুলীন বাবুরামকে সঙ্গে সঙ্গে ফিরিতে হইত। ঠাকুর কোনোদিন অব্রাহ্মণের হস্তে অন্ন গ্রহণ করিতে পারিতেন না। আমরা দেখেছি লীলা প্রসঙ্গে ঠাকুরের জীবনে, ঠাকুর সেই ছোট ভট্টাচার্য, তিনি দক্ষিণেশ্বরে তার বড় দাদা পূজা করছেন, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই দিনেও ঠাকুর গঙ্গার ধারে সিধা নিয়ে এসে রান্না করে খাচ্ছেন। এই অব্রাহ্মণের হাতে ঠাকুর রান্না গ্রহণ করতেন না। তথাপি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে সন্দেহমাত্র না থাকা একসময় তাহাকে বলিয়াছিলেন, তুই আমায় একদিন রেঁধে দিস, তোর হাতে খাবো। তা অবশ্য কার্যত হয়নি, তবে ঠাকুরের সেই ইচ্ছা থেকে বোঝা যায় যে বাবুরাম মহারাজ কি মহান পবিত্র ঘরের থেকে এসছেন, যা ঠাকুর বলেছেন তার কথার মাধ্যমে। আর একবার বলেছিলেন, ঠাকুর জগদম্বার শ্রীচরণে প্রার্থনা করলেন, উত্তর পাইলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। বাবুরাম মহারাজের জীবনী পরবর্তীকালে আমরা দেখি তুরিয়ানন্দজির একটি পত্রে পায় কেমনভাবে বাবুরাম মহারাজ তপস্যা করতেন। আমরা তো জানি যে বরানগরে মঠ হলো, তারপরে আলমবাজার মঠ, সেই আলমবাজার মঠের যার সংস্কার কার্য এখন চলছে, তারপরে আমাদের বেলুড় মঠে ঠাকুর এলেন। এই বরানগর পরে আলমবাজার মঠে স্বামী প্রেমানন্দজি মহারাজ গুরুভাতাদের সহিত কঠোর তপস্যা ও শ্রীরামকৃষ্ণ স্মরণ মননে রত থাকতেন। কেমনভাবে শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতেন সেটি স্বামী তুরিয়ানন্দজি মহারাজের একটি পত্রে পাওয়া যায়। মহারাজ লিখছেন, তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথার ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম, যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এমন বস্তুটি দেখিলে না, যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া আছে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারি নাম তাহাতে মগ্ন, অর্থাৎ ডাইলিউট হইয়া যাওয়া।
এই বরানগরেরই একটি দিব্য ভাবধারার পরিচয় আমরা প্রেমানন্দজি মহারাজের পত্রেও পাই। আমরা বরানগরের মঠে এক সময়ে পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। মায়ের যে শেষ বাণী, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা জগৎ তোমার। সেই কথায় বাবুরাম মহারাজ বলছেন যে পরস্পরের কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। মহারাজ লিখছেন, অশেষ কল্যাণ গুণাকর শ্রী ভগবানে যাহাদের মন সতত নিমগ্ন, তাহাদের এই প্রকার আচরণই স্বাভাবিক। ভগবৎ গুণাস্বাদন নিরত তাহারা দোষ দর্শন করিবেন কখন? অর্থাৎ মন যদি আমাদের ভগবৎমুখী হয়, সেই মন আর পশ্চাৎমুখী না হয়ে অপরের দোষ দেখিতে পারে না। বাবুরাম মহারাজ তার জীবনে ভারতবর্ষের যে সমস্ত প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, জগন্নাথ, পুরী, সেখানে এবং অন্যান্য সকল তীর্থক্ষেত্রে সময়ে সময়ে গমন করেছিলেন। একথা আমরা বাবুরাম মহারাজের এই বিস্তৃত জীবনীতে পাব। বাবুরাম মহারাজের পত্রাবলী যদি আপনারা পড়েন, স্বামী প্রেমানন্দের পত্রাবলী, আমরা স্বামী বিবেকানন্দের পত্রাবলী পড়ি, স্বামী প্রেমানন্দজি মহারাজের পত্রাবলীও সমধিক শক্তিশালী। সেই প্রেমানন্দজি মহারাজের পত্র আমরা যদি সেখান থেকে একটু পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারবো বাবুরাম মহারাজের সেই লেখনী মধ্যে কি ঐশী শক্তি সেখানে তার মধ্যে নিহিত আছে। স্বামী প্রেমানন্দের পত্রাবলী, সেখান থেকে কিছু কিছু নির্বাচিত অংশ একটু পাঠ করছি। বেলুড় মঠ থেকে লেখা একটি পত্রে বাবুরাম মহারাজ লিখছেন, কেবল কাঁদো আর প্রার্থনা করো, মা দয়াময়ী কৃপা করে মুখ তুলে চাও, পথ ছেড়ে দাও, আমি ভজনহীন সাধনহীন অতি দুর্বল সন্তান, তোমার রক্ষা করো রক্ষা করো। এই জীবনে এই শরীরে ঈশ্বর সাক্ষাৎকার চাই চায়, তখন তোমার মুখ দিয়ে বেরুবে ভগবৎ বাণী, অহংকার অভিমান দেশ ছেড়ে পালাবে। সৃষ্টি অনন্ত, ভাব অনন্ত, অপরের দোষ দেখতে দেখতে আমাদের ভিতর সেই দোষ ধীরে ধীরে এসে পড়ে। আমরা তো লোকের দোষ দেখতে কিংবা দোষ শোধরাতে আসি নাই, এসেছি কেবল শিখতে। সর্বদা পরীক্ষা করিব কি শিখিলাম। চতুর্দিকে দেখছো তো কত বিজাতীয় কত বিধর্মী ভাব রয়েছে, তোমার কি শক্তি, কত শোধরাতে পারো বলো। এসেছি আম খেতে, পেট ভরে আম খাবার চেষ্টা করা যাক, এই ভালো। আর তোমার আমার কথা লোকে কৃপা করে শুনে মাত্র, নিজেদের ধারণা কত হলো তারই ঠিক নাই, তা আবার অন্যে নিলে কিনা জানবার ইচ্ছা। ভুলের উপর কি ভুল, এসে পড়েছি কোথায় একবার চিন্তা করি এসো। প্রচারে কাজ নয়, এখন পালাতে পারলে হয় বাপ। ভাগ্যক্রমে এ সময়টায় এসে পড়া গেছে, তাই রক্ষে। নতুবা চারিদিকে তো কেবল দাবানল, বারোবানল আর জঠর আনল। এই ভীষণ অগ্নিকাণ্ডের মধ্যে তুমি কি করতে পারো? পারো যদি প্রেমিক হও, আনন্দ পাবে, শান্তি পাবে। প্রেমিক চায় না কো জাতি, চায় না সুখ্যাতি, সে ভাবে পূর্ণ, হয় না ক্ষুণ্ণ, রটলে অখ্যাতি। আবার 14 ভুবন ধ্বংস হলে আসমানেতে বানায় ঘর, প্রেমিক লোকের স্বভাব স্বতন্ত্র, ওভায় থাকে না তার আত্মপর। সে মানুষের দোষ গুণের দিকে দৃষ্টি না দিয়ে ভালোবেসে বেসে মরে। মরেই বা কেন? ভালোবাসাই যে অনন্ত জীবন, অমরত্ব লাভ হয়। একবার দাপরে প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রী বৃন্দাবনে এই প্রেমের লীলা দেখিয়ে অমর হয়ে গেছেন। এই ভালোবাসা, এই নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা অমূল্য ধন, পরম নিধি। এসো এই রত্ন লুটে নিয়ে আন্ডিল হয়ে যায়।
এই জিনিস লড়াই করে কেড়ে নিবার জো নেই। অবশ্য পশু বলের কথা বলছি জানবে। বিশ্বাস বল, শ্রদ্ধা বল চায় এ ধন লাভ করতে হলে। সম্মুখে ঠাকুরের আদর্শ জীবন, তোমরা কতই ভাগ্যবান। কিন্তু মা সব ভুলিয়ে দেন, গুলিয়ে দেন, এই এক মহামোহ। তবে শরণাগতকে রক্ষা করেন সৎ বুদ্ধি, সৎ মন, সৎসঙ্গ দানে। ভালোটা দেখাই উত্তম, বালি চিনিতে মেশামেশি, পিঁপড়ে হয়ে এসো চিনিতে নিন। কাজ কি বাবা, কোন দল ঝগড়ায়, বিবাদ বিসম্বাদে? তুমি আমার ভালোবাসা ও স্নেহ সম্ভাষণাদি জানিবে, আর ওখানকার সকল ভক্তদের আমার ভালোবাসা ও নমস্কারাদি কহিবে। শুভাকাঙ্ক্ষী প্রেমানন্দ। মহারাজের যে সংক্ষিপ্ত একটি জীবনী পঞ্জিকা পুণ্যতীর্থ আটপুর বইটিতে আছে, শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন। তারপরে এই আটপুরের কথা আমরা বললাম 1886 সালের 24শে ডিসেম্বর। তারপর বাবুরাম মহারাজ এই বরানগর মঠে অন্যান্য যারা পার্ষদ আছেন তাদের সাথেই 1887 খ্রিস্টাব্দে সন্ন্যাসব্রতে গ্রহণ করেন। তারপরে পুরীধামে যান, পদব্রজেই গেছেন পুরীধামে 87 খ্রিস্টাব্দে। কাশীধামে অবস্থান করেছেন 1890 খ্রিস্টাব্দ নাগাদ। স্বামীজিও তখন পরিব্রাজক জীবনে। বৃন্দাবনে কালাবাবুর যে কুঞ্জ, যারা বৃন্দাবন গেছেন, আমাদের বৃন্দাবন আশ্রমের তত্ত্বাবধানে সেটি চলে 1895 খ্রিস্টাব্দে। তারপরে বেলুর মঠে এলেন। বেলুর মঠের যে ম্যানেজার মহারাজ, যে বেলুর মঠের ওই নিচে দেখবেন যেখানে স্বামীজির ঘরের নিচে ম্যানেজার মহারাজের যেখানে ঘর, বাবুরাম মহারাজের ছবি আছে। বাবুরাম মহারাজের ছবি, বাবুরাম মহারাজ যে বাংলাদেশে গেছেন সেই ছবিও আছে, বাবুরাম মহারাজের ছবি আছে। পুরীধামে গমন করেন আবার 1906 খ্রিস্টাব্দে। কাশী ও অমরনাথ দর্শন করেন 1910 খ্রিস্টাব্দে। তারপরে মালদাহে বক্তৃতা প্রদান করেন 1914 খ্রিস্টাব্দে। আবার কাশীধামে যান সেই বছরই। 1915 খ্রিস্টাব্দে রাড়িখালে ঢাকাতে যান, পূর্ববঙ্গের ময়মনসিংহে অনেক দিন ধরে সেই সময় প্রচার করেন। এবং এই পূর্ববঙ্গে ময়মনসিংহে যাওয়ার সময়ই এই কালাজ্বর, অসুস্থ হন। নিজের শারীরিক অসুস্থতা এগুলোকে দূরে সরিয়ে রেখেই ধর্ম প্রচার করেন। শেষবার পূর্ববঙ্গে গমন করেন 1917 খ্রিস্টাব্দে। মাঝখানে ফিরে আসেন বেলুর মঠে। আর এই শরীর রক্ষার জন্য, উদ্ধারের জন্য বৈদ্যনাথ ধাম, দেওঘর, এই মিহিজাম, দেওঘর, এগুলি জলবায়ু খুব ভালো, সেখানে 1918 খ্রিস্টাব্দে যান। এবং এই বলরাম মন্দিরে ঠাকুরের কি ঐশী লীলা, এই বলরাম মন্দির, সেই ভক্ত বলরাম যার সাথে বাবুরাম মহারাজের পূর্ব সম্পর্ক ঠাকুরই রচনা করেছিলেন, সেইখানেই 30শে জুলাই 1918 খ্রিস্টাব্দে বাবুরাম মহারাজ মহাসমাধিতে মগ্ন হন। বাবুরাম মহারাজের কথা আর একটুখানি আমরা অনুধ্যান করি। এই 30 তারিখ এর কথা এই ভক্তমালিকা বই থেকে আছে। মঙ্গলবার বিকাল 4:15 1918 খ্রিস্টাব্দ। সেই দিন সকাল হইতেই সাধুরা বাবুরাম মহারাজকে ঘিরে নাম কীর্তন করিতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবার ভিতরে যাইয়া প্রেমানন্দকে বলিলেন, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো? তাহলে আমাদেরও ভরসা হয়। ঠাকুরের মানসপুত্র রাখালের মনে কখনো, এমনকি মরণকালেও বিস্মরণ উপস্থিত হইতে পারে না, বাবুরামেরও নহে। ইহা জানিয়াও ব্রহ্মানন্দ বর্তমান জড় সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ও ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাইবার জন্যই সম্ভবত ঐরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। সেজন্য উহা হৃদয়ঙ্গম করিয়াই যেন বাবুরামও একগাল হাসিয়া ঘাড় নাড়িলেন আর ক্ষীণস্বরে বলিলেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইয়া রইলেন, কিন্তু বড়ই গম্ভীর। মহাসমাধির পূর্বে একদিন তিনি স্বামী শারদানন্দকে অন্যমনস্কভাবে বলিয়াছিলেন, শ্রীমতীর অংশে জন্ম বাবুরাম মহারাজের, সে বাবুরাম মহারাজের কথার মধ্যে তার আভাস পাওয়া যায়। মহারাজ বলছেন, চাঁপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া
এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, অত সব জোগাড় কি করে করব। তিনি কি করিয়া জানিবেন যে লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন। সেই স্বরূপের মধ্যে লীন হতে চাইছেন, শ্রীমতীর অংশে তিনি জাত মিলিত হতে চাইছেন। সেই জন্যই আপনারা জানবেন রাধারানীর যে গাত্রবর্ণ, সেই কাপড় চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করছে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করছে। বাবুরাম মহারাজ সেই পূর্বাভাসই দিয়েছিলেন। বাবুরাম মহারাজ প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অষ্টু বিসর্জন করিতে করিতে বলিলেন, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। হায়, ঠাকুর তাকেও নিয়ে গেলেন। এই যে মা বলছেন, বাবুরাম মহারাজকে অবলম্বন করে মঠের শক্তি, ভক্তি, যুক্তি মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। বাবুরাম মহারাজের কাছে, বাবুরাম মহারাজ যেমন যুবক অবস্থায় ঠাকুরের কাছে গেছেন, এই অগণিত যুবক বাবুরাম মহারাজের সময় মঠে যেতেন। কোনো ভক্ত মঠে গেলে বাবুরাম মহারাজ তাকে প্রসাদ না খাইয়ে ছাড়তেন না। কত যুবক ভক্ত বাবুরাম মহারাজের কাছে গেছেন। একটি ঘটনা বলে শেষ করব। আপনারা রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম বেলঘড়িয়ার নাম শুনেছেন। স্বামী নির্বেদানন্দজি আমাদের রামকৃষ্ণ সংঘের এক মহান সন্ন্যাসী। তিনি সেই স্টুডেন্টস হোম বা আশ্রমের প্রতিষ্ঠাতা। আশ্রমটি বিভিন্ন সময় কলকাতার বিভিন্ন স্থানে ছিল। যখন এই বাবুরাম মহারাজ জীবিত আছেন, তখন কলকাতারই একটি স্থানে, মধ্য কলকাতার, মহারাজ নিজে, অনাদি মহারাজ, তিনি টিউশনি করতেন, আর সেই টাকা পয়সা দিয়ে যা অর্জন করতেন সেই দিয়ে কিছু ছেলের, তারা কলেজে হস্টেলে পড়তো। সেই স্টুডেন্টস হোম প্রথম তৈরি হচ্ছে রামকৃষ্ণ মিশনের, সেই ধারণাটি প্রতিষ্ঠিত হচ্ছে। তো মহারাজ কিন্তু মঠে টঠে যেতেন না। মহারাজ তখনও সন্ন্যাস নেননি। ওই মাস্টারমশাই তিনি তার ছেলেগুলিকে মঠে পাঠাতেন। আর বরাবর একটা নৈতিক জীবনযাপনের মহারাজের একটা, নির্বেদ মহারাজের একটা ইচ্ছা ছিল ভিতরে ভিতরে, এবং তিনি সেটা করতেন, ছেলেরাও সেটি করত। ছেলেরা মঠে যেত, তখন কাকুরগাছিতে যে যোগোদ্যান আশ্রম, সেখানে ছেলেরা সেবা করত, মঠেও যেত। মঠে যখনই কোনো ছেলে আসতেন, যে কোনো যুবক ছেলে, বাবুরাম মহারাজ তাদের খুব আদর যত্ন করতেন। তো সেইখানে তারা যে থাকতেন, সেই তাদের মাস্টারমশাই এবং তার ছেলে, সেই ছেলেগুলি, তো সেখানে তারা সন্ধ্যাবেলা আরতিও করতেন, তারা কৃষ্ণ নাম এই সমস্ত করতেন, নাম সংকীর্তন। সেখানে একটি ছবি ছিল যে শ্রীমতী রাধিকা কৃষ্ণের পায়ে অঞ্জলি দিচ্ছেন। এই নির্বেদানন্দজি অনাদি মহারাজ তার মনে যা যা প্রশ্ন উঠত, তিনি সেগুলো কাগজে করে করে লিখে রাখতেন ওখানে। এই ছেলেগুলি তো যায়, মঠে যায় গঙ্গা তীরে, বাবুরাম মহারাজের সঙ্গে তাদের দেখা হয়। তখন বাবুরাম মহারাজ জানতে পারলেন যে তাদের একজন মাস্টারমশাই আছেন, যিনি তাদের নিজে উপার্জন করে তাদের সব ভরণ পোষণের ব্যবস্থা করেন। তো বাবুরাম মহারাজ তাকে অনুরোধ করলেন তাদেরকে, যে একবার ওই তোমাদের মাস্টারমশাইকে আসতে বলো তো। ওরা ফিরে এসে বলেছে। তো মহারাজ সময় করে, সেরকম ভক্তি মহারাজের কোনো জাগরিত হয়নি, তো একজন ডাকছেন, এত বয়োজ্যেষ্ঠ মানুষ, তো গেছেন। তো যেটা অলৌকিক, গিয়ে যা প্রশ্ন করবেন বা কিছু জিজ্ঞাসা করবেন, তারা বিজ্ঞানের শাখার ছাত্র প্রেসিডেন্সি বিভাগের সত্যেন বোস তার সহপাঠী, কিছু যে প্রশ্ন করবেন ধর্মজীবন সম্পর্কে, সেইগুলি করার আগেই দেখছেন বাবুরাম মহারাজ নিজে থেকেই সব বলছেন। আর এমনভাবে বলছেন, ওই যে মহারাজ তার ঘরে শ্রীমতী রাধিকার সেই ছবির পিছনে কাগজে করে যা যা ক্রম 1, 2, 3 করে লিখতেন, বাবুরাম মহারাজ সেই 1, 2, 3 করে সব উত্তর দিচ্ছেন। তো এইটি একটি বিরল ঘটনা। বাবুরাম মহারাজ যে শ্রীমতী রাধিকার অংশে জাত, এবং এই যুবক ভক্তদের সেই লাদিনী শক্তির প্রকাশ বাবুরাম মহারাজ যে আকৃষ্ট করতেন, আজও সেই আকর্ষণ মঠের মধ্যে যেন ছড়িয়ে আছে। বাবুরাম মহারাজের বাণী, পবিত্রতাময় প্রীতি ও ভালোবাসায় পূর্ণ হয়ে যাক তোমাদের জীবন,
দেহটা দেব মন্দিরে পরিণত করো, আদর্শ জীবন দেখে লোকে অবাক হয়ে যাক, ইহাই শ্রেষ্ঠ প্রচার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।